হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো? তো আজ আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি শেখাবো তোমাদের ইংরেজি বানানের যে অনেক নিয়ম আছে তার একরকম। আমাদের ভার্বের সাথে বা যে কোনো ওয়ার্ডের সাথে যখন আইএনজি যোগ করতে হয় তখন আমাদের কনফিউশনে পড়তে হয় যে এখানে কিভাবে আইএনজি যোগটা হবে। তো ফ্রেন্ডস, এই আইএনজি যোগ করতে হলে মাত্র 6টা নিয়ম যদি আমরা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমাদের হাজার হাজার শব্দ কিন্তু মুখস্থ হয়ে যাবে বা বানানের কোনো অসুবিধা হবে না। তো সেই 6টা নিয়ম আইএনজি দেওয়ার জন্য যে 6টা নিয়ম, সেই 6টা নিয়ম সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। তোমরা মন দিয়ে একটু শুনে নাও। দেখো, প্রথম যে নিয়মটা আছে, কোনো ভার্বের শেষ বর্ণ যদি ই হয় তবে সেই ই উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হয়। যদিও এটা তোমরা জানো, তবু সমস্ত নিয়মগুলো যখন বলছি তখন এটাও বলে রাখছি। তাহলে আরেকবার বলি, কোনো ভার্বের শেষ বর্ণ যদি ই হয় তবে সেই ই উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হয়। যেমন দেখো, কাম, COME, শেষে ই আছে, এখানে ইটা উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হবে, COMING। রাইট, WRITE, এখানে ই উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হবে, WRITING। সেরকম ড্যান্সিং, ড্যান্সিং, টেকিং, শেষের ইটা উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হবে। তো এরকম শেষে ই আছে এমন ওয়ার্ড অনেক অনেক আছে। তো সেগুলোর ক্ষেত্রে প্রত্যেক জায়গাতেই তোমরা কিন্তু ওই ইটা উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। যখন 2 নম্বর সূত্রে যেটি আছে, যেসব শব্দ সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয়, সিভিসি সম্বন্ধে আমি একটা আগে ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই সেটা জেনেছ। যদি না জেনে থাকো তাহলে আমার ওই ভিসিবি রুলের যে একটি ক্লাস আছে সেই ক্লাসটি ভিজিট করে নিতে পারো। সিভিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, মানে সেই ওয়ার্ডটি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শেষ হবে, সেই রকম যদি শব্দের শেষ বর্ণটি ডাবল করে দিয়ে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো, সুইম, SWIM, এখানে সিভিসি সুইমিং, SWIM করে দিচ্ছি। CUT, CVC, এখানে শেষ বর্ণটি ডবলটি করে দিচ্ছি, ডবলটি করে আইএনজি যোগ করতে হচ্ছে। সিট, SIT, এটা একটা সিভিসি ওয়ার্ড, CVC মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। দেখো, সিটিং যখন করছি তখন শেষ বর্ণ ডবল করে আইএনজি যোগ করছি। সেরকম রান, রানিং, এনটা ডবল হবে দিয়ে আইএনজি যোগ হবে। শপ, শপিং। ঠিক আছে। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর যে সূত্রটি আছে সে সূত্রটি হচ্ছে, যদি শব্দটি 2 সিলেবেল যুক্ত হয় অর্থাৎ ডাই সিলেবেল হয়, 2 ঝোঁকে উচ্চারণ হয়, সেরকম ওয়ার্ড যদি হয় এবং শেষ বর্ণ যদি শেষ ওয়ার্ডটা যদি সিভিসি ওয়ার্ড হয় তবে সরাসরি আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো, ওয়াটার, WATER, এখানে শেষ যে শব্দটি আছে সেটি TERCVC মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এরকম যদি হয় সেক্ষেত্রে সরাসরি আইএনজি যোগ করতে হবে। ওয়াটার, ওয়াটারিং মানে জল দেওয়া। আনসার, আনসারিং, এরকম WER, অ্যানসারিং। ভিজিট, ভিজিটিং। ওপেন, ওপেনিং। ঠিক আছে। নেক্সট 4 নম্বর সূত্র দেখো, কোনো শব্দের শেষে যদি WX এবং Y থাকে তবে সরাসরি আইএনজি যোগ করতে হয়। মনে রাখবে, WX এবং Y দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় এবং সেগুলো যদি আইএনজি করতে বলে, আইএনজি যোগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে
সরাসরি আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো শেষে ডব্লিউ, গ্রো, GROW, সরাসরি আইএনজি যোগ করতে হবে, GROWING। ব্লো, BLOWING। বক্স, বক্সিং, BOXING, বক্সিং মানে ঘুষোঘুষি। মিক্স, MIX, মিক্সিং। ফ্লাই, FLY আছে, ঠিক আছে, তাহলে এখানেও সরাসরি আইএনজি যোগ করতে হবে, FLYING। ট্রাই, TRYING, এখানে ওয়াই থাকছে, ওয়াই তুলতে হচ্ছে না। নেক্সট 5 নম্বর যে সূত্র আছে দেখুন, যদি এক সিলেবেল যুক্ত ওয়ার্ড হয়, অর্থাৎ মনোসিলেবেল যুক্ত ওয়ার্ড হয় এবং তার শেষে যদি আইই থাকে, তবে সেই আইইটা তুলে দিয়ে YING যোগ করতে হয়। মানে আইই থাকলে আইইটা তুলে দিয়ে সেই জায়গায় ওয়াই, তারপর আইএনজি যোগ করতে হবে। দেখো দু একটা উদাহরণ দেওয়া আছে। LIE শেষে আইই আছে, এক্ষেত্রে আইই পরিবর্তে আমি ওয়াই লাগিয়েছি, তারপর আইএনজি যোগ করেছি। এই সব ক্ষেত্রে আইই তুলে দিয়ে ওয়াই যোগ করে আর আইএনজি যোগ করতে হবে। সেরকম একটি ওয়ার্ড দেখো, DIE, এখানেও আইই আছে, আইইর পরিবর্তে ওয়াই দিয়েছি, তারপর আইএনজি যোগ করেছি। নেক্সট 6 নম্বর সূত্র, শব্দের শেষে যদি ডবলই, OE বা YE থাকে, তবে সরাসরি আইএনজি যোগ করতে হয়। দেখো কয়েকটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিই। এগ্রি, AGREE, এগ্রি, এক্ষেত্রে শেষে ডবল ই আছে, সরাসরি আইএনজি যোগ করেছি, এগ্রিং। হো, হোয়িং, OE শেষে OE আছে, এক্ষেত্রে সরাসরি আইএনজি যোগ হয়েছে। ডাই, YE আছে, YE, এক্ষেত্রেও সরাসরি আইএনজি যোগ করেছি। তো ফ্রেন্ডস, এই 6টি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা হাজার হাজার এরকম যে শব্দ আছে, সেক্ষেত্রে না দেখেই তোমরা, যদি মনে রাখতে পারো, না দেখেই তোমরা এই আইএনজি যোগগুলো করতে পারবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো, আপলোড করতে থাকবো। ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।